এটা তো সত্যি কথা, তো আমার সন্তান সম। তো ও যদি ওর ভুল যদি বুঝতে পারে তাহলে সেখানে তো আমার কিছু বলার নেই। আমার তো এটাই পয়েন্ট যে নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করে নেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগেই যার বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হয় অভিষেক না হয় তাকে বাঁচতে হবে, এই স্পষ্ট বার্তা যখন তার ছিল, এবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেকের প্রতি কিছুটা নরম সুর। অভিষেক আমার সন্তানের মতো, নিজের ভুল বুঝলে আমার আর কিছু বলার নেই, একসঙ্গে এটা লড়াই করার সময়। শুনুন একবার আজকে সুর নরম করে এই অভিষেক নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। অভিষেক সম্পর্কে আপনার যে ক্ষোভ প্রকাশ্যে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলাম গতকাল খুব নরম আপনার প্রতি, যে আপনি ছোট থেকে বড় হতে দেখেছেন তাকে, ফলে আপনার কোনো কথা রিয়াকশন তিনি দেবেন না। আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সত্যি কথা, তো আমার সন্তান সম। তো ও যদি ওর ভুল যদি বুঝতে পারে তাহলে সেখানে তো আমার কিছু বলার নেই। আমার তো এটাই পয়েন্ট যে নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করে নেওয়া উচিত। সে ভুল যদি আইডেন্টিফাই করে তাহলে তো একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই, কারণ সামনের লড়াইটা অনেক বড় লড়াই। আমিও অনেক জায়গা থেকে ফোন পাচ্ছি সিনিয়র অ্যাডভোকেট। এটা হচ্ছে আগামী দিনে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার গণতন্ত্র বাঁচানোর লড়াই। পশ্চিমবাংলায় গণতন্ত্র 1 মাসের মধ্যে শেষ করে দিয়েছে, কমপ্লিটলি শেষ করে দিয়েছে। বিরোধী দলকে বলছে ঠিকে থাকতে দেব না। ও তো একটা আগে স্টেটমেন্ট ছিল শুভেন্দুদেরকে, তৃণমূল বলে কোনো অস্তিত্ব রাখবো না, কিন্তু সেটা যে এত ভিন্ডিকটিভ এবং পুলিশকে ইউটিলাইজ করে হবে এটা ভাবা যায় না পশ্চিমবাংলায়। এবার সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই কল্যাণী হয় অভিষেক না হয় তিনি, এই হুঁশিয়ারি দিয়েছিলেন, হঠাৎ আজকে সুর নরম কেন? কালকে অভিষেকের মন্তব্য। দেখো, রাজনৈতিক মহল মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের ঘরোয়া বিবাদ আর কেউ বাড়াতে চাইছেন না। একটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। ঘরোয়া বিবাদ কেন বলা হচ্ছে? যে একেই তৃণমূল কংগ্রেসের 19-20 জন সাংসদ, তারা আলাদা ব্লক তৈরি করার কথা বলছেন। বিধায়করা ইতিমধ্যে আলাদা ব্লক তৈরি করে ফেলেছেন। আছেন বলতে কয়েকজন সাংসদ, কয়েকজন বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এখন আগামী দিনে পরিকল্পনা করছে রাজনৈতিকভাবে যে কীভাবে লড়াই করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে দলের 2 শীর্ষ নেতৃত্ব, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেভাবে দুজন বাদানুবাদে জড়িয়ে গেছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলকে নষ্ট করছেন, তার হয়ে কখনো তিনি আর ওকালতি করতে কোর্টে যাবেন না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, ফলে তার কোনো মন্তব্য নিয়ে তিনি পাল্টা মন্তব্য করবেন না, কল্যাণদার সেই অধিকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রকাশ্যে এই মন্তব্য করার পরেই আজকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তিনি সুর নরম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি বলছেন যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সন্তানের মতো, তিনি যদি তার ভুল বুঝতে পেরে থাকেন তাহলে আর কিছু বলার নেই, এটা একসঙ্গে লড়াই করার সময়। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে একসঙ্গে লড়াই করার সময় গতকাল কী হচ্ছে তিনিও ভুলে যেতে চান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত পিতৃতুল্য বলে সম্বোধন করে তার প্রতি আর কোনো পাল্টা মন্তব্য করতে রাজি না হওয়াতেই দুপক্ষের যে বিবাদ একদম প্রকাশ্যে চলে আসছিল, সেটা কিন্তু আপাতত প্রশমিত বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাই, ঠিক পরশুদিন এই অভিষেককে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে যদিও আজকে তার সুর নরম। আর আপনাদের শোনাবো যে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। ছোট থেকে তিনি বড় করেছেন, বলার অধিকার আছে। শোনাবো দুটো বক্তব্যই। এইরকম একটা অ্যারোগেন্ট ছেলে, যার এখনো শিক্ষা হয়নি, যাকে দেখে দলের অনেকে চলে যাচ্ছে, মানুষ ভোট দেয়নি, সে যদি এখনো এরকমভাবে ব্যবহার করে তাহলে কি করে হবে? আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো, মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছে, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।